এবারের ফ্লাইট কোনো ডিলে হয় না, একদম পারফেক্ট টাইমিং ছিল। একদম 9:30টায় প্লেন ছাড়া হয়। আমরা ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছাই দুপুর 12:30টায়। এরপর আমাদের ব্যাংকক এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে বের হতে হতে লেগে যায় দুপুর 1:30টা। এরপর আমরা ইনার জন্য একটা নতুন স্টলার কিনি। এরপর খাওয়া দাওয়া করতে করতে বেজে যায় বিকাল 5:30টা। 8 তারিখ আমরা সন্ধ্যা 7টায় ব্যাংকক থেকে রওনা দিয়ে এসিওয়ালা বাসে ফুকেটের উদ্দেশ্যে। এখন যে ফুটেজটা দেখতেছেন এখন বাজে দুপুর 12:30টা, 9 তারিখ। এরপর আমরা ফুকেটে পৌঁছানোর পর বাস থেকে নেমে আমরা আমাদের গ্র্যাবের জন্য ওয়েট করি। আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য চাইলে আমরা ব্যাংকক থেকে প্লেনে করে এখানে আসতে পারতাম, কিন্তু যেহেতু আমরা হুটহাট করে প্ল্যান করেছি, আমরা কোনো ফ্লাইট পাচ্ছিলাম না, তাই আমরা বাস অপশনটা বেছে নিয়েছি। এখন বাজে 1:30টা, আমরা আমাদের হোটেলে পৌঁছাই। টানা 32 ঘন্টা আমরা জার্নি করার পর আমাদের অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইনায়া সুস্থ ছিল, কারণ ইনায়াকে আমি আর ওর বাবা মিলে অনেক টেক কেয়ার করেছি। আমরা লাস্টের 5 দিন ব্যাংককে থাকবো, বাট এর আগে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করবো বিভিন্ন জায়গায়। তো আমি আমার বেবিকে নিয়ে সব জায়গাতে যেতে অনেক কমফোর্টেবল। তো এখন একটু রেস্ট নিবো। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আজকে কিন্তু আরেকটা ব্লগ আপলোড হবে, তো সবাই চোখ রাখবেন বিকাল 4টার দিকে।